গুয়াহাটিতে এসে একেবারে ভোরবেলাতে পুজোর সামগ্রী কিনে চলে গেলাম সোজা কামাখ্যা মন্দিরে। গুয়াহাটি শহরের নীলাচল পর্বতের চূড়ায় যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে কামাখ্যা মায়ের এই মন্দির, যা ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে শক্তিশালী। হিন্দু পুরাণে বলা হয়েছে সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পড়ে তৈরি করেছে এক একটি শক্তিপীঠ, আর বিশ্বাস করা হয় সতীর যোনি পতিত হয়েছিল এই স্থানে, আর সেই থেকেই কিন্তু কামাখ্যা। আরো শোনা যায় এই মন্দির নাকি দুবার ধ্বংস হয়েছিল, একবার মঙ্গল আক্রমণে আর একবার আততায়ীদের হাতে। তাতে কি 1600 শতকে কোচ রাজবংশের রাজারা এটিকে পুনর্নির্মাণ করেন, আর আজকের কামাখ্যা মন্দিরের বেশিরভাগ অংশই সেই সময়েরই নির্মাণ। পুজো দিয়ে বাবা ততক্ষণে বসে গেছিল কুমারী পুজোতে। কুমারী পুজো হলো কামাখ্যা মন্দিরের এক বিশেষ আকর্ষণ। ঐতিহ্য অনুযায়ী কোচ রাজা নরনারায়ণের সময় থেকেই নীলাচল পাহাড়ের সকল মন্দিরে শাক্ত পদ্ধতিতে পুজোর ব্যবস্থা করা হয়, আর সেই সময় থেকেই আজও এই কুমারী পুজো কামাখ্যা মন্দিরের এক অবিচ্ছেদ্য অংশ। শাক্ত ধর্মমতে প্রত্যেক কন্যা শিশুর মধ্যেই রয়েছে আদ্যা শক্তি বা দেবী শক্তির প্রকাশ, তাই কুমারী কন্যাকে মা কামাখ্যার জীবন্ত প্রতীক হিসেবে পুজো করা হয়। তাহলে একবার ভাবো, নারী শক্তিকে শুধু সম্মানই নয়, তাকে দেবী রূপে পুজো করার এই রীতি চলে আসছে কত বছর ধরে। আরো একবার নেবেন। নমো ষষ্ঠী, নমো ষষ্ঠী, নমো ষষ্ঠী। বিঘ্ন নাশায় গণেশায় নমঃ। হাত জোড় করবেন। নমো সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায়। পুজোর সময় যেমন ঈশ্বরের পায়ে ফুল অর্পণ করা হয়, কুমারী পুজোতেও তার ব্যতিক্রম হয়নি। মন্ত্র পড়ে কন্যাটির পায়ে বাবা ফুল বেলপাতা অর্পণ করছিলেন। শুধু তাই নয়, কুমারী পুজোর সময় বহু দর্শনার্থী কন্যাটির পায়ে হাত দিয়ে আশীর্বাদও নিচ্ছিল। পঞ্চ আভরণায় নমঃ। ভগবত্যই কুলকুমারই নিবেদয়ামি পরাগে। এতৎ জলম বস্ত্রায় নমঃ। এতৎ বস্ত্রম ভগবত্যই কুলকুমারই নিবেদয়ামি আভরণায় নমঃ। এতৎ আলতা দিয়ে, মাথায় ওড়না দিয়ে দেবী রূপে সাজানো হয়েছিল কন্যাটিকে। সবশেষে বস্ত্র আর অন্যান্য সামগ্রী দান করে মুখে মিষ্টি দিয়ে ঠাকুরের ন্যায় আরতি করা হয়েছিল। কামাখ্যা মন্দির শুধু যে একটি ধর্মীয় স্থান তা কিন্তু নয়, এটি মানুষের বিশ্বাস, সাধনা ও আমাদের হিন্দু সংস্কৃতির নারী শক্তির এক অনন্য প্রতীক। জয় মা কামাখ্যা।